रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقب قوس في الجنة خير مما تطلع عليه الشمس أو تغرب. متفق عليه. الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ولك الحمد حمدا خالدا مع خلدك ولك الحمد حمدا دائما مع دوامك ولك الحمد حمدا لا منتهى له دون مشيئتك. لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هي لك سميت به نفسك. لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله أكبر الله أكبر الله أكبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আজকের মহতি জলসা সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাই ভালো আছেন? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? তবে আসলে হাট পাগলার মাহফিলে এই উপস্থিতি কিন্তু আশাব্যঞ্জক, আশানুরূপ না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা মানুষের ফায়সালা করবেন জান্নাত জাহান্নামের জন্য, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশটা বাছাই করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন কতজনের মধ্যে কতজন জাহান্নামের জন্য বাছাই করব আর কতজনকে জান্নাতের জন্য বাছাই করব। তখন আল্লাহ তাআলা বলে দিবেন 1000 জনের মধ্যে 999 জনকে বাছাই করবা জাহান্নামের জন্য আর একজনকে বাছাই করবা জান্নাতের জন্য। 1000-এ একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। তাহলে ওই হিসাব অনুযায়ী প্যান্ডেলের লোক কম থাকবে, খেলার ফিল্ডে টিভির সামনে লোক বেশি থাকবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন? জান্নাতে সবাই যেতে পারবে না, যাদের কপাল ভালো তারাই জান্নাতে ঢুকতে পারবে। এই প্যান্ডেলে সবাই আসতে পারবে না। বুঝেন নাই ব্যাপারটা? আফসোস করার কোনো কারণ নাই। জাহান্নাম খুব দামি জায়গা, ঢুকবেও দামি মানুষেরা, যেমন তেমন মানুষ, থার্ড ক্লাস মানুষ জান্নাতে ঢুকতে পারবে না।
তো আমি অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, খেলার চিন্তায় বসে আছেন, ওই খেলা আপনাকে জান্নাতে নেবে না, বরঞ্চ জাহান্নামে নিয়ে যাবে। প্যান্ডেলে ঢুকেন, জান্নাতের টিকিট নেওয়ার জন্য চেষ্টা করুন, ঠিক কিনা বলেন? তো আমি আমার আলোচনা শুরু করব। আমাকে হয়তো বা কেউ চিনেন, আশেপাশে আমি মাঝে মধ্যে আলোচনা করি। তো আমার আলোচনার সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা, বিষয়ভিত্তিক আলোচনা করা। এলোমেলো আলোচনা আমি করি না। সেই জন্য বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য আমাকে একটু দীর্ঘ সময় দেওয়া লাগে। সাধারণত আমি বিভিন্ন জায়গাতে শেষের দিকেই থাকি, আমার কাছে মাইকটা ছেড়ে দেয় যে যতক্ষণ আপনি বলতে পারেন। এই জন্য আমি বিষয়ভিত্তিক আলোচনা করি। আজকে যেহেতু আমি মাঝখানে উঠেছি, অনেক বক্তাও আছে, আমি জানি না কর্তৃপক্ষ আমাকে কতটুকু সময় দিবেন। তবে আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে নেয়, ঠিক কিনা বলেন? তো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। মাইকম্যান, তোমার পাওয়ার যতটুকু আছে একটু দিয়ে নাও, নাহলে প্রতিদিন মাহফিল আমাদের গলার সমস্যা হয়। যদি ইকোমিকো থাকে একটু দিয়ে দাও, মাইকের অবস্থা বেশি সুবিধার না। তুমি একটু ভালো করে দাও, যত পাওয়ার আছে দাও, কারণ প্রতিদিন কথা বলা লাগে তো 2-2.5 ঘন্টা করে, একটু কষ্ট হয় আর কি। তুমি চেষ্টা করো যতটুকু পারো এর মধ্যে। আচ্ছা, আমি আপনাদেরকে মূল আলোচনা ঢোকার আগে একটা কথা বলবো। যারা ওয়াজ শুনতে আসেন আলোচনা, তারা সাধারণত 3 ধরনের মানুষ হয়। কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের মানুষ, প্রথম শ্রেণীর মানুষ যারা, তারা বুদ্ধিমান শ্রোতা। তারা কি শ্রোতা? বুদ্ধিমান শ্রোতা। 2 নম্বরের শ্রোতা বোকা শ্রোতা, নির্বোধ শ্রোতা। 3 নম্বরের শ্রোতা ভাসমান শ্রোতা, এটাকে আবার বাদাম্য শ্রোতাও বলা হয়। চিনেন আপনারা? রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এইটা ভাসমান শ্রোতা বা বাদাম্য শ্রোতা। 2 শ্রেণীর শ্রোতা প্যান্ডেলে ঢুকে। 1 নম্বর বুদ্ধিমান শ্রোতা, যারা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনে তারা হচ্ছে বুদ্ধিমান শ্রোতা। আর নির্বোধ শ্রোতা, বোকা শ্রোতা, যারা আলোচনা শুনে ঠিকই, দলিল আছে না নাই, কোন বক্তা কি দিয়ে কথা বলতেছে এটা দেখার বিষয় না, শুধু শুনলেই হয়, এটা হচ্ছে বোকা শ্রোতা। এই 3 শ্রেণীর শ্রোতার মধ্যে প্রথম শ্রেণীর শ্রোতা যারা বুদ্ধিমান, তারা যাবে জান্নাতে, এর দলিল কোরআনে আছে। আর বাকি 2 শ্রেণীর শ্রোতারা কোথায় যাবে সেটার দলিলটা আমি দিতে পারবো না। তো এখন আমি আলোচনা শুরু করতেছি। আমি কোরআন হাদিস থেকে আলোচনা শুরু করব না কিচ্ছা কাহিনী বলবো, আপনারা বলেন? কোরআন হাদিস। কোরআন হাদিসের পক্ষে আমরা সবাই আছি তো? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করি। 1 নম্বর শ্রোতা জান্নাতে যাবে, তার দলিল দেখেন, যারা বুদ্ধিমান শ্রোতা, কোরআন হাদিস দিয়ে কোরআন কথা শোনেন। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। الله أكبر বলেন। সূরা জুমার 24 নম্বর পারা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, দলিল দেখবেন। সূরা জুমার 24 নম্বর পারা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে, আর কথাগুলোর মধ্যে ভালো কথা, উত্তম কথা, কোরআন হাদিসের চেয়ে ভালো কথা দুনিয়াতে আর নাই। যারা মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তাটা দেখাইয়া দেই। আর দুনিয়ার মুখে যারা কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শোনে, আল্লাহ তাআলা বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এই মানুষগুলো যারা কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শোনে তেলের কান্ডা দিয়া, এই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সবচাইতে বড় বুদ্ধিমান মানুষ। যারা কোরআন হাদিসের কথা শুনবে তারা জান্নাতে যাবে, তার দলিল পেলেন। এইবার আমার বিষয়টা হচ্ছে, পৃথিবীতে মানুষ ধন সম্পদ যার বেশি আছে সেটা নিয়ে অহংকার করে, যার বিদ্যা বেশি আছে সেটা নিয়ে বিদ্যার কারণে অহংকার করে, যার ক্ষমতা আছে ক্ষমতার কারণে অহংকার করে, যার গায়ে শক্তি আছে শক্তি দিয়ে অহংকার করে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত জিনিস অহংকারের জিনিস না, এই সমস্ত জিনিস দিয়ে অহংকার করা মানুষের শোভা পায় না। কথা ঠিক কিনা বলেন? যার বিদ্যা বুদ্ধি আছে সেইটা দিয়ে যদি সে অহংকার করে, আল্লাহ তাআলা কয়, আমি যদি ইচ্ছা করি তোর মাথার তারগুলো একটা পজিটিভ নেগেটিভের সঙ্গে লাগানো থাকার কথা, নেগেটিভ পজিটিভের সঙ্গে লেগে থাকে, এটাই হলো আসল নিয়ম। কিন্তু আমি যদি একটা পজিটিভকে আরেকটা পজিটিভ তারের সঙ্গে লাগাই দেই মস্তিষ্কের মধ্যে, ব্রেইনের মধ্যে, আর একটা নেগেটিভকে যদি নেগেটিভ সঙ্গে লাগাই দেই, তাহলে তোর বিদ্যা থাকবে না, তুই ল্যাংটা হয়ে অথবা সালা পিন্দা রাস্তার মধ্যে ঘুরবি। কথা ঠিক না বেঠিক? বিদ্যা শেষ। কথা ঠিক কিনা বলেন? কেউ যদি তার অর্থের বিনিময়ে, তার অর্থ আছে এইটা নিয়ে অহংকার করে,
এই অহংকার বেশি দিন টিকে না। আমরা ডাক্তারেরা জানি, আল্লাহ কয় সিম্পল যদি তোর একটা রোগ দিয়ে দেয়, তোর এমন রোগ দিয়ে দিলাম, ময়মনসিংহ হসপিটাল পারলো না, রেফার টু ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ পারলো না, রেফার টু মাদ্রাস, মাদ্রাস পারলো না, রেফার টু সিঙ্গাপুর, সিঙ্গাপুরও পারলো না। এদিকে তোর ঘর বাড়ি, তোর ব্যাংক ব্যালেন্স যা ছিল, তোর সহায় সম্পত্তি বিক্রি করে, এমনকি রাস্তার মধ্যে টাকা উঠাইয়া ভিক্ষা করেও তুই চিকিৎসা করে বাঁচতে পারস না। কথা ঠিক কিনা কন? যে অসুস্থ হয় আমরা ডাক্তার মাস আমরা দেখি, টাকা পয়সা কিচ্ছু কোলায় না, ঠিক আছে? আবার কেউ যদি কয় আমার ক্ষমতা আছে, ক্ষমতার বিনিময়ে আমি দাপট দেখাই, এই ক্ষমতা বেশি দিন থাকে না। ক্ষমতা সকালে আছে, রাত্রে নাই, রাত্রে আছে আবার সকালে নাই। আবার যদি দেখবেন যে কোনো দল হোক না কেন, কেয়ারটেকার সরকার আছে, ক্ষমতার সব শেষ। কথা ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করেন আমার গায়ে শক্তি আছে, শক্তি দিয়ে আমি অহংকার করি, আমি ডাক্তার হিসেবে তাদেরকে বলি 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, গায়ের শক্তি সব শেষ। কথা ঠিক কিনা বলেন? 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, গায়ের শক্তি সব শেষ। এই জন্য আমি বলি কোনো মানুষ যদি অহংকার করতেই চায়, 2টা বিষয় নিয়ে অহংকার করতে পারে। কয়টা বিষয়? 2টা বিষয় নিয়ে অহংকার করতে পারে। 1 নম্বর বিষয়, আমি মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, আমার ধর্ম ইসলাম, এইটা আমার অহংকার। জোরে কথা বলবেন একটু। মায়ের কিন্তু খুবই দুর্বল, বুঝতেছেন ব্যাপারটা? খুবই দুর্বল। এই জন্য কথা যদিও বলতে কষ্ট হচ্ছে, আপনারা একটু জোরে কথা বললে আমার একটু ভালো লাগবে। 1 নম্বর, আমি মুসলমান, এটা আমার অহংকার করার বিষয়। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর বিষয়টা, আমি শেষ নবীর উম্মত, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এইটা আমার অহংকারের বিষয়। আর পৃথিবীর অন্য কোনো জিনিস দিয়ে মানুষের অহংকার করার শোভা পাই না। কথা ঠিক কিনা বলেন? এইবার আমি আপনাদেরকে দেখাবো আমি যে মুসলমান, আমার দামটা কিরকম। অহংকার কেন আসবে, কেন আমরা করব না? আমি মুসলমান, মনের ভিতরে গর্ব কেন থাকবে না? মুসলমানের দামটা কেমন, আমি একটা হাদিস দিয়ে বুঝাই দিচ্ছি। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, বিশ্বনবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে, আল্লাহ বিচার করবেন, সমস্ত মানুষেরা হাজির, জিনেরা হাজির, নবী রাসূলেরা হাজির, জান্নাত জাহান্নামকে কাছে আনা হয়ে গেছে, আল্লাহ রেডি, ফেরেশতারা রেডি, মানুষের বিচার করবে। বিচার শুরু হয়ে যাবে, কোন মানুষটা জান্নাতি, কোন মানুষটা জাহান্নামী, কোন জিনটা জান্নাতি, কোন জিনটা জাহান্নামী। বিচার হবে, ফয়সালা হবে। আমার রাসূল বলেন ওই বিচারের আগে আল্লাহ তাআলা আমার উম্মতের একজন গুনাহগার উম্মতকে সবার সামনে দাঁড় করাবেন, বিচার শুরু করবে। বিচার শুরু হয় নাই, সবাই রেডি। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের একজন গুনাহগার উম্মত, জীবনে কোনোদিন নেকি করে নাই, কিন্তু মুসলমান ছিল, নামে মাত্র মুসলমান, জীবনে কোনো নেকি করে নাই, ওই রকম একটা গুনাহগার উম্মতকে সবার সামনে আল্লাহ দাঁড় করাবেন। সবাই তাকায় দেখবে আল্লাহ তার সঙ্গে কি কথা বলতেছে, ও কি উত্তর দিতেছে, ঘটনাটা কি বলতেছে, এইটা সবাই তাকায় দেখতেছে। এখন হাদিসটা দেখেন কি বলে। হাদিসটা হযরতে আমর ইবনুল আস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক ফায়ুনশারু লাহু তিসআতু ওয়া তিসউনা সিজিল্লান কুল্লু সিজিল্লিল মাদ্দাল বাসারে। বিশ্বনবী বলেন যখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন তার আগে আমার উম্মতের একজন গুনাহগার উম্মতকে হাজির করবেন। ওই গুনাহগার উম্মতটা সারা জীবনে যত গুনাহ করছিল, ফেরেশতারা গুনাহগুলো লিখছে একটা খাতার মধ্যে। তার খাতার পরিমাণ এরকম হয়ে গেছে, তার গুনার খাতা 99টা হয়ে গেছে, 99টা ভলিউম, 99টা খাতা, কুল্লু সিজিল্লিল মাদ্দাল বাসারে। একটা খাতা হবে, মানুষ তাকাইলে তার চক্ষুটা যত দূর পর্যন্ত যায় এতটুক লম্বা হবে এক একটা খাতা। এরকম 99টা খাতা, শুধু গুনাহ আর গুনাহ, এরকম গুনাহ তার সামনে ফেরেশতারা হাজির করছে। আল্লাহ তার সামনে দাঁড়ায়া তারে কি প্রশ্ন করে এবার দেখেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাল তুনকিরু মিন হাযা শাইয়ান। আল্লাহ তাআলা লোকটাকে জিজ্ঞেস করতেছেন, বান্দা শুন, এই যে ফেরেশতারা তোর জীবনের গুনাহগুলো হাজির করছে, 99টা গুনার খাতা, এই 99টা গুনার খাতার কোনো একটাও কি তুই অস্বীকার করস যে আমি 99টা করি নাই, আমি 90টা করছিলাম, ফেরেশতারা 99টা হাজির করছে, অথবা আমি 95টা করেছিলাম, ফেরেশতারা 99টা হাজির করেছে, এরকম কিনো এরকম কিছু হয়েছে কিনা? ফায়াকুলুল্লাহ ইয়া রাব্বি, লোকটা বলবে না না আল্লাহ, আমি অস্বীকার করি না, আমি 99টা গুনার খাতা গুনাহ করেছি আমি। এরপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করতেছেন, সবাই শুনতেছে, সবাই দেখতেছে, তার সঙ্গে আল্লাহ তাআলার কি কথাটা হচ্ছে। এবার আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করতেছেন, ফায়াকুলু আযালামাতকা কাতাবাতিল হাফিজুন, হে গুনাহগার বান্দা, ফেরেশতা যে ছিল তোর কাঁধে নেকি বুদ্ধি লিখছে, ওই ফেরেশতা কি তোর প্রতি কোনো জুলুম করছে কিনা? তুই গুনাহ করছিলি 10টা, ফেরেশতারা বাড়ায় লিখছে 15টা, অথবা
বাবা গুনাহ করছিলি 50টা, বাড়ায় লেখছে 100টা, এরকম কোনো কিছু করছে কিনা? সুম্মা ইয়াকুলু আলাকা উজরুন আলাকা হাসানাতুন, আল্লাহ আবার জিজ্ঞেস করতেছে, বান্দা এখন তো গুনার খাতা রেডি হয়ে গেছে, তুই এত অস্বীকার করলি না, এখন তোর কোনো আপত্তি আছে কিনা, তোর কোনো উজর আছে কিনা? আলাকা হাসানাতুন, তোর জীবনে কোনো নেকি আছে কিনা, যেই নেকির বিনিময়ে তুই আজকে জাহান্নাম থেকে বাঁচবি, জান্নাতে যাবি, এরকম কোনো নেকি আছে কিনা? ফায়ুহাবুর রাজুলু ফায়াকুলু লা ইয়া রাব্বি, লোকটা তখন হাসরবাসীর সামনে ভয়ের চোটে কাঁপতে কাঁপতে বলবে, না 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 আল্লাহ, আমার জীবনে কোনো নেকি নাই, আমার জানা মতে একটা নেকিও নাই আমার। লোকটা বিপদে পড়ছে কিনা বলেন তো? মহা বিপদে। লোক বুঝতেছে আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি নির্ঘাত জাহান্নামে। কথা ঠিক কিনা বলেন? লোকটা ঘামছে কিনা? পুষ মাসের শীতের দিনে, কনকনে শীত, একটা ছাত্র ক্লাসে ঢুকছে, ছাত্র সংখ্যা 100 জন, জ্যাকেট পরছে, জাম্পার পরছে, সোয়েটার পরছে, জুতা পরছে, মাফলার পরছে। এই ছেলে পড়া শিখে নাই। হেড স্যার যদি তাদের উঠায় 100 জন ছাত্রের মধ্যে যে তুই পড়া শিখছস কিনা, ওই ছেলেটা পড়া শিখে নাই, পুষ মাসের শীতের দিনে তার পিঠটা ঘামছে কিনা বলেন তো? কথা কন না কা আপনারা? আমার কথা কি বুঝেন না আপনারা? ঘামছে। মাথার চুল দাঁড়াইছে কিনা? কেন দাঁড়াইছে বলেন তো? লজ্জাতে। লজ্জাতে। কথা ঠিক কিনা বলেন? এই লোকটা কিয়ামতের দিন মানুষ কতটি হবে হিসাব ছাড়া, তার মাঝে দাঁড় করাইছে নবীরা হাজির, রসুলেরা হাজির, জিন আল্লাহ সবাই হাজির, তার মধ্যে দাঁড় করাইছে, জীবনে কোনো নেকি নাই, একটা নেকিও নাই, তারে দাঁড় করাইছে ওই লোকটারে। ওই লোকটা বিপদের মধ্যে আছে কিনা বলেন তো? আছে। কিন্তু একটা সুসংবাদ আছে, সুসংবাদটা শোনেন। ওই লোকটা বলতেছে, আল্লাহ আমার জীবনে কোনো নেকি নাই, আমার জানা মতে একটা নেকিও নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু বালা ইন্নালাকা ইনদানা হাসানাতিন ওয়া ইন্নাহু যুলমা আলাইকাল ইয়াউমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা তোমার জানা মতে কোনো নেকি নাই, এটা তুমি বললা, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার কিছু গোপনীয় নেকি জমা আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউমা, আর আজকের দিনে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। ফাতুখরাজু লাহু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আল্লাহ তাআলা একটা ছোট্ট কাগজ বের করবেন, চিরকুট বের করবেন, ওই কাগজের ভিতরে কালেমা শাহাদাতটা লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা আছে দুনিয়াতে, আমল করুক আর না করুক, প্রত্যেকটা মুসলমানের অন্তরে কালেমা শাহাদাত আছে, কালেমা আছে। কথা ঠিক কিনা বলেন? কালেমা ছাড়া কোনো মুসলমান নাই। ওই লোকটার সামনে আল্লাহ তাআলা ছোট্ট কাগজটা বের করলেন, কাগজের ভিতরে কালেমা শাহাদাত লেখা আছে। এইটা দেখার পরে লোকটা আবার বলবে, ক্বালা ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতু মা হাযিহি সিজিল্লাতু। আল্লাহ আমার 99টা গুনার খাতা, এক একটা খাতা মানুষের দৃষ্টি বরাবর, এরকম 99টা গুনার খাতা। এই গুনার খাতার তুলনায় ছোট্ট একটা কাগজ আপনি বের করলেন, এই ছোট্ট একটা কাগজের আজকে কি মূল্য হইতে পারে গো আল্লাহ? গুনাহ তো বিশাল গুনাহ, আর ছোট্ট একটা কাগজ আপনি দিলেন, যদি পাল্লাই উঠাইয়া দেয় এই ছোট্ট কাগজের মূল্যটা কি হতে পারে? ফায়াকুলু ইন্নাকা লা তুজলামু। আল্লাহ ওই লোকটাকে আবার বলবেন, বান্দা একটা কথা মনে রাখবি, তোর প্রতি আজকে কোনো জুলুম করা হবে না, তোর প্রতি কোনো অবিচার করা হবে না। ফাতাতাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন। ফাতার সাথে সিজিল্লাতু বলেন মারহাবা। আল্লাহ তাআলা তখন বলবেন, আয় 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 আমার ফেরেশতারা, আয় আয় রে আয়, এই বান্দার 99টা গুনার খাতা একটা পাল্লাই উঠায়া দে, আর আমার কাছে তার জন্য গোপনীয় যে একটা নেকি ছিল, তার অন্তরে কালেমা লেখা ছিল, এই কালেমার কাগজটা আরেকটা পাল্লাই উঠায়া দে। যেই মাত্র কালেমার কাগজটা একটা পাল্লাই উঠায়া দিবে, ফাতার সাথে সিজিল্লাতু, এই কালেমার ভারে 99টা গুনার খাতা হালকা হয়ে উপরে উঠা যাবে। বলেন সুবহানাল্লাহ। নেকির পান, সেই নেকির পাল্লা, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হাসরবাসীর সামনে বলবেন, ঘোষণা দিবেন, সবাই কিন্তু তাকায়া দেখতাছে, আমার নবীও দেখতাছে, মুসা নবী, ঈসা নবী, আদম নবী, সবাই কিন্তু তাকায়া দেখতাছে আল্লাহ শেষ নবীর উম্মতের সাথে কি ঘটনাটা করতেছে। জিনেরা দেখতেছে, ফেরেশতারা দেখতেছে, সব মানুষ তাকায় তাকায় দেখতেছে, লোকটার কোনো হুঁশ নাই। এরকম অবস্থা পাইতে তখন আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এই গুনাহগার উম্মত, শেষ নবীর উম্মত মুসলমান ছিলে, দেখ এই যে হাসরবাসীর মধ্যে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, মুসলিম ছাড়াও অনেক আছে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, চারাল, বৌদ্ধ, গারো, সাঁওতাল, অনেক মানুষ আছে অমুসলিম আছে।
এই অমুসলিম যারা আছে, সমস্ত অমুসলিম যারা আছে, আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, নবী মানে নাই, ইমান আনে নাই, প্রত্যেকের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের ফাইসালা করে ফেলে দিয়েছি। কিন্তু তুই মুসলমান ছিলি, তুই আমল করস নাই, ঠিক আছে, কিন্তু তোর ভিতরে কালেমাটা থাকার কারণে, ইমানটা থাকার কারণে আজকে আমি হাসরবাসীর সামনে একটা ঘোষণা দিয়ে দিলাম, তোর জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম চিরস্থায়ী। চিরস্থায়ী জাহান্নাম থেকে আমি আল্লাহ তোর নামটা আমি আজকে কেটে দিলাম। খুশি নে বাজার? তাহলে মুসলমানের দাম আছে না নাই? কথা কন না কে? মাইকের পাটা পারে না একবার। মুসলমানের দাম দেখেন, একটা হাদিস দিয়া দিলাম, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুসলমানের নাম কাটা। কথা ঠিক কিনা বলেন? আজকে মেসি, নেইমার, রোনাল্ডো, রাহুল দ্রাবিড়, যত কাফেরের বাচ্চা আছে, ইহুদি খ্রিস্টানের বাচ্চা আছে, নাফরমানের বাচ্চা আছে, ইমান ছাড়া যদি কবরে যায়, এই সব নাফরমানের বাচ্চা জাহান্নামে যাবে। ওদেরকে যারা ভালোবাসে, গেঞ্জি দিয়া, পতাকা দিয়া, এই শয়তানগুলোও তাদের সাথে জাহান্নামে যাবে। টিভি দেহ বুঝাই দিতেছি পরে, ঠিক না বে ঠিক? মাহফিলে আসো না, কোরআন শোনো না, টিভি দেহ। আমরা ডাক্তার মানুষ, আমরা বুঝি। আল্লাহ যদি কয় টিভি দেখতেছস, লাভ দিছস, চিল্লানি মারছস, সেটা বুকের ভিতরে খালি আল্লাহ যদি কয় যে একটু বেদনা তুলে দিলাম, সাথে সাথে কিন্তু ময়মনসিংহ যাইতে পারে না। ঘোষণা সেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া রাস্তার মধ্যেই ইন্তেকাল করেছে। ঠিক না ভাই ঠিক? এইলে বুঝো না তোমরা? এই যে হৃৎপিণ্ড, আমরা ডাক্তার মশাই আপনাদেরকে বলি, বাম পাশে হাত দিবেন, লাফালাফি করে কি করে না, দৌড় দিলে বেশি করে কি করে না, সিঁড়ি পাইলে বেশি করে, ভয় পাইলে বেশি করে। এটা কে করে? হৃৎপিণ্ড, হার্ট। 1 মিনিটে 60 থেকে 90 বার পাম্প করে। 1 মিনিটে 60 থেকে 90 বার। 1 সেকেন্ডে 1 বারেরও বেশি পাম্প করে। ঠিক আছে? 1 মিনিটে সারা শরীরের রক্ত পাম্প করে। যে রক্তটা এখন আপনার মাথায় আছে, এই রক্তটা হার্টের ভিতর দিয়ে পা থেকে ঘুরে আবার মাথায় আসতে মাত্র 1 মিনিট সময় লাগে। আল্লাহর খেলা যেদিন বলবো সেদিন অন্যরকম খেলা হবে। হার্টের ভিতরে 4টা বাল্ব থাকে। একটা বাল্বের দাম যদি 10 লক্ষ টাকা ধরেন, 4টা বাল্বের দাম 40 লক্ষ টাকা। এত সম্পদ নিয়ে তুই থাস, আল্লাহর নিয়ামত খাস, এরপরেও কোরআন শোনস না, মাহফিল শোনস না, কোথায় যায় কই থাকস? আল্লাহ কয় যদি 3 থেকে 5 মিনিট এই হৃৎপিণ্ডটা বন্ধ রাখি, 3 থেকে 5 মিনিট, এই মানুষটা আর দুনিয়াতে নাই। যেদিন থেকে 4 মাস বয়স মায়ের পেটে আল্লাহ রুহু দিয়ে দিলেন, সেই দিন থেকে হৃৎপিণ্ডটা আল্লাহ চালু করে দিছে। আল্লাহ বলছে আমার হুকুম ছাড়া বন্ধ হবি না। যেদিন তার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসবো, সেই দিন তুই বন্ধ হবি, এর মধ্যে তুই বন্ধ হবি না। ব্যাটারির চার্জ লাগে, সব জিনিসের চার্জ লাগে, হৃৎপিণ্ডের চার্জ লাগে না? আল্লাহ একদিনই চার্জ করে দিয়ে ছেড়ে দিছে। যদি বন্ধ থেকে 3 মিনিট তুমি নাই, বন্ধ থেকে 5 মিনিট তুমি নাই, এই জন্য আমি আল্লাহ এমন একটা চার্জ দিয়ে দিছি মায়ের পেটে, মৃত্যু পর্যন্ত চার্জ চলবে। এরপরেও তুমি আমারে সেজদা দাও না, আমার কোরআনের মাহফিলে তুমি আসো না, এত বড় নেই বেঈমান তুমি, নিমুখ হারাম তুমি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন মুসলমান থাকার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে তার নাম কাটা। অন্য একটা হাদিসে বলেন, বিশ্বনবী বলেন যে মুসলমানটা সবার পরে জাহান্নাম থেকে উঠবে, জান্নাতে সবার পরে ঢুকবে। কথাটা খেয়াল রাখুন, যে মুসলমানটা সবার পরে জাহান্নাম থেকে উঠবে, জান্নাতে সবার পরে ঢুকবে, অর্থাৎ সর্বশেষ মুসলমান, সর্বনিম্ন মুসলমান, এরপরে কোনো মুসলমান জাহান্নামে নাই, এরপরে কোনো মুসলমান জান্নাতে ঢোকারও বাকি নাই। এই সর্বশেষ সর্বনিম্ন মুসলমানটার জন্য আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান জান্নাত? কয়টা দুনিয়ার সমান জান্নাত? 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে ঘর বাড়ি রেডি, জান্নাতের ভিতরে ফার্নিচার রেডি, জান্নাতের ভিতরে বাগান রেডি, জান্নাতের ভিতরে বউটো সব রেডি আছে। আমি ওই জায়গায় শুধু যাব না, আমি শুধু একটা কথা বলি, 10টা দুনিয়ার সমান একটা এরিয়া দিয়া এক একজন সর্বনিম্ন মুসলমানকে বাদশা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ।
ওই 10টা দুনিয়ার সমান জান্নাত। দুনিয়ার 1 কাঠা জমির দাম আমার আপনার জানা আছে। যদি ধরেন চাষাবাদের জমি, 1 কাঠা জমি 1 লক্ষ টাকা। শহরের ভিতরে যদি যান 10 লক্ষ টাকা। ময়মনসিংহ শহরে যদি যান 100 কোটি টাকা। ঢাকা শহরে যদি যান 1000 কোটি টাকা। আমেরিকার মধ্যে যদি যান আরও দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমার আপনার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছেন, 10টা দুনিয়ার এরিয়া। ওই জান্নাতের 1 কাঠা জমির দাম কত কেউ কি বলতে পারেন? জান্নাতের মূল্য বুঝেন না, এই জন্য জান্নাতের আমল করেন না। কেউ যদি মূল্য বুঝতেন তাহলে মাইক দিয়ে ডেকে ডেকে মসজিদে আনা লাগতো না, আগেই মসজিদে হাজির হয়ে থাকতেন। একটা সময় টিভির সামনে চিল্লানি মারতেন না, একটা সময় গিয়ে তাহাজ্জুদ পড়তেন। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি মনে করেন, আমি সিম্পল যদি একটা উদাহরণ দেই, এই এলাকার যদি একটা অটোওয়ালা, একটা সিম্পল অটোওয়ালা ভাড়া চালায় খায়, এই অটোওয়ালাকে যদি একটা ধনী মানুষ 10 লক্ষ টাকার একটা চেক দেয়, ওই লোকটা কি অটো চালাবো না অটোর লাথি দিয়ে পাকারে ফেলাবে? কথা কন না কা? কারণ জানে 10 লক্ষ টাকার মূল্যটাকে, সেটা বুঝে। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের মূল্য যদি আমি আপনি জানতাম, তাহলে আমাকে আপনাকে ডেকে ডেকে আল্লাহর কাজ করানো লাগতো না। কিরকম দাম ওই জান্নাতের 1 কাঠা জমির দাম আমার রাসূল বলতেছেন, দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقب قوس في الجنة خير مما تطلع عليه الشمس أو تغرب متفق عليه বুখারী মুসলিমের হাদিস। বিশ্ব নবী বলেন, তোমাকে যে 10টা দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের 1 কাঠা জমির দাম নয়, 1% জমির দাম নয়, 1 ধনুক জায়গার দাম, 1 হাত জায়গার দাম। যেদিকে সূর্য উদয় হয় আর যেদিকে সূর্যটা অস্ত যায়, অর্থাৎ সারাটা দুনিয়াকে বিক্রি করলে যা দাম হবে, জান্নাতের 1 হাত জায়গার সমান দাম হবে না। 1 হাত জায়গার দাম যদি সারা দুনিয়ার চেয়ে বেশি হয়, 1% দাম কত হবে? 1 কাঠার দাম কত হবে? 1 একরের দাম কত হবে? আলহামদুলিল্লাহ, মাইকটা একটু ভালো হইতেছে। 1 একরের দাম কত হবে? একটা ময়মনসিংহের দাম কত হবে? একটা বাংলাদেশের দাম কত হবে? এরকম একটা পৃথিবীর দাম কত হবে? এরকম 10টা পৃথিবীর দাম কত হবে? দুনিয়ার কোনো কম্পিউটার, ক্যালকুলেটর, ল্যাপটপ পারবে না, ফেল করবে। কথা ঠিক কিনা বলেন? এরকম একটা দামি জান্নাত আমার আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপরেও যদি আল্লাহর গোলামি না করি, আমার কপাল পুড়ছে, আমার কপাল ভাঙছে। কথা ঠিক কিনা বলুন? ওই জান্নাতের ভিতরে মানুষ ঢুকবে, তার জন্য সব কিছু আল্লাহ তাআলা কমপ্লিট করে রাখবেন আমলের বিনিময়ে। তার বাড়ি ঘরগুলো বানায় রাখবেন। বিশ্বনবী বলেন, একজন মানুষ জান্নাতে ঢুকবে, তার থাকার ঘরগুলো এমন থাকবে, এক একটা বিল্ডিং হবে 60 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 100 তালা। 1 তালার থেকে 2 তালার দূরত্ব হচ্ছে আসমান জমিনের সমান। এরকম বিল্ডিং বানানো থাকবে। ওই বিল্ডিংগুলো কি দিয়ে তৈরি হবে, আল্লাহ রাসূল সেটাও বলে গেলেন। লিবনাতুম মিন ফিদ্দাতিউ ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মালাতুহাল মিসকুল আজফার। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, তারপরেরটা স্বর্ণের, তারপরেরটা রূপার। এইভাবে জান্নাতের বিল্ডিং দেয়া স্বর্ণের ইট দেয়া, রূপার ইট দেয়া গাঁথনি দেওয়া থাকবে। অমালাতুহাল মিসকুল আজফার, 2টা ইটের মাঝখানে যে সিমেন্ট থাকবে সেটা থাকবে মিশক আম্বরের। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘর বাড়ি, গাড়ি বাড়ি সব কিছু আছে। আমার নবী বলেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ সব কিছু পাওয়ার পরেও মনটা ভালো লাগবে না যদি তার বিবিকে না পাই। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকে একজন ছেলে পড়াশোনা শেষ করছে, চাকরি করে, গাড়ি বাড়ি সব কিছু করছে, এখনো পর্যন্ত বউ পায় নাই। আমি বলি তার জীবনের অর্ধেকটাই বাকি আছে। ঠিক কিনা কন? এটার জন্যই তো পাগলা। বিশ্বনবী বলেন, আমি শর্ট করতেছি, বিশ্বনবী বলেন, ওই জান্নাতে তোমার জন্য কেমন বিবি আছে দেখো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان امراه من نساء اهل الجنه اطلعت الى الارض لعدت ما بينهما بين السماء والارض ولا ملات ما بينهما ريحا ولا نصيبها على راسها خير من الدنيا ما فيها رواه البخاري। বুখারীর হাদিসে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী বলেন, ওই জান্নাতে তোমার জন্য যে বিবিগুলো রাখা হয়ে আছে, ওই হুরগুলো রাখা আছে, তারা এত সুন্দরী থাকবে, এত সুন্দরী থাকবে, এত সুন্দরী থাকবে। দুনিয়ার বুকে যদি কোনো সূর্যের আলো না থাকে, সূর্য নাই, চন্দ্রের কোনো আলো নাই, তারকা নাই, দুনিয়ার কোনো লাইট নাই, সমস্ত দুনিয়াটা অন্ধকারে পরিণত হয়ে গেছে। এমন অন্ধকার, অমাবস্যার রাত্রি চেয়ে হাজারো লক্ষ কোটি কোটি গুণ অন্ধকার। ওই রকম একটা অন্ধকার দুনিয়ার বুকে যদি তোমার জান্নাতে রাখা যে কোনো একটা হুর দুনিয়ার বুকে উকি মারে, শুধু তার চেহারাটা, ফেসটা দেখায়, তার গালটা দেখায়, সারাটা দুনিয়া আলোকিত হয়ে যাবে, দুনিয়াতে আর কোনো অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? যে জিনিসটা কি, হাদিসটা কি চিন্তা করছেন আপনারা? যে একটা মহিলা সারা দুনিয়াতে আলো নাই,
অন্ধকার, আসমান থেকে শুধু উকি মারছে, তার চেহারাটা বের করছে, গালটা বের করছে, সারা দুনিয়াতে আলোকিত, সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, বিন্দু পরিমাণ অন্ধকার নাই। মহিলাটা কেমন সুন্দরী বলেন তো? চিন্তা করছেন একটু? চিন্তা তো হাদিসের ভাষাতে চিন্তা করেন না, একটু চিন্তা করবেন। মনে করেন আজকে এই লাইট আছে, এর মধ্যে হলিউড, বলিউড, ডালিউডের একটা নায়িকা, সুন্দরী নায়িকা, যার জন্য ছেলেরা পাগল, তারে উঠাইয়া দেন, লাইটগুলো বন্ধ করে দেন, খুব সুন্দর দেখা যাব? দেখা যাব? কিচ্ছু দেখা যাবে না। আমি তো বলি ওই সুন্নিরে 10টা মেকআপ না মারলে ওই সুন্নিরে তো দেখা যায় না। কথা কিনা কন, ঠিক কিনা বলেন? আর বেড়া টেরা তলামলা তো সব শেষ, বিয়ের আগেই 5 মাসের বাচ্চা পেট, ঠিক কিনা কন? এগেল এই সমস্তর জন্য কিন্তু যুবকেরা পাগল। আমি বলি জিগার কাঠের মধ্যে বার্নিশ করে সেগুন বলে চালাইয়া দেয়, আর যুবকেরা এই জিগার কাঠকে সেগুন বলে মাইনে নাই, এত বড় বোকা ছেলে। কথা ঠিক কিনা বলে? বিশ্বনবী বলেন একজন মানুষ জান্নাতে তার চেহারা দেখবে, আয়না খোঁজার জন্য কোনো প্রয়োজন নাই, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লাগবে না, আলমারির সামনে দাঁড়ানো লাগবে না, নরমাল আয়নার সামনে দাঁড়ানো লাগবে না। তার যে হুর আছে, যে কোনো একটা হুরের গালের দিকে শুধু তাকাবে, তার বডিটা, চেহারাটা ভাইসে উঠবে বলে সুবহানাল্লাহ। এত সুন্দরী থাকবে। ওই জিনিসগুলো আমার আপনার জন্য আছে কমপক্ষে 72 জন। কয়জন? কমপক্ষে 72 জন। আজকে দুনিয়াতে দেখেন যত বড় নেতা হোক, খেতা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, রেবের প্রধান হোক, সেনাবাহিনীর প্রধান হোক, রাষ্ট্রপতি হোক, একটা বিয়ে করছে, বউটা তার কালো, মনটা চাই, তার সব সমর্থ আছে, শারীরিক, আর্থিক, ইনসাফের সব সমর্থ আছে, আরেকটা বিয়ে করব, পারবো? সাফার দাঁত খুলে ফেলাই দেবো। কথা ঠিক না ঠিক? আর জান্নাতে 72টা থাকবে, 73 নম্বরটা আইসা আমি আপনি বসে স্বর্ণের চেয়ারে, স্বর্ণের কাপের মধ্যে জান্নাতি 4 কপি খাবো, 72 জন হুর নিয়া, বউ নিয়া, 73 নম্বর বউটা আইসা স্বর্ণের গয়না নুপুর কইরা চতুর্দিকে সুন্দর করে গান গাইবো, আর বলবো প্রাণের স্বামী, ওরাও আপনার বউ, আমরাও আপনার বউ বলেছো। জামু তো ওই জায়গায় ওয়াল্লাহ নাসিফু, না করলেন কে জান্নাতে যাবেন না? আল্লাহ নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। বিশ্বনবী বলেন ওই মহিলারা মাথার ভিতরে ওড়না পরবে, এক একটা ওড়নার দাম হবে সারা দুনিয়ার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো একটা 3 পিসের কয়টা অংশ থাকে? 3টা। ওড়না, জামা, পায়জামা। সবচাইতে বেশি দাম জামার, তারপরে পায়জামা, সবচাইতে কম দাম হচ্ছে ওড়নার। একটা জামার দাম যদি 1000 টাকা হয়, 2000 টাকা হয়, পায়জামার দাম 500 টাকা, ওড়নার দাম 100 টাকা। বিশ্বনবী বলেন সবচাইতে কম দাম এই ওড়নার দামটাই হবে সারা দুনিয়ার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা 3 পিসটার দাম কত কল্পনা করতে পারবেন? ওই দামি 3 পিসটা যে মহিলা পরবে, মহিলার দাম কত? কথা কন না কে? তাহলে ওই দামি মহিলাকে বিয়ে করতে গেলে নিজের তো দামি হওয়া লাগবে। কথা কন না কে? যদি মাননীয় প্রধানমন্ত্রীর নাতির এই এলাকার অটোওয়ালার ছেলে যদি বিয়ে করতে চায়, আজকে সাফার দাঁত কয়টা থাকবো বলেন? একটাও না। তাহলে ওই দামি মহিলাকে যদি কোনো বেনামাজি বিয়ে করতে চায়, ফেরেশতারা তার সাফার দাঁত কয়টা রাখবো বলেন? কথা কন না কে আপনারা? ওই মহিলাকে বিয়ে করতে গেলে নামাজ পড়ে না সাইরা? জোরে বলেন। সুদ ঘুষ খায়া না বাদ দিয়া? পর্দার মধ্যে ফ্যামিলি চালায়া না না চালায়া? কথা কন জোরে। দুধের মধ্যে পানি মিশাইয়া না না মিশাইয়া? মসজিদ থেকে যাওয়ার সময় অন্যের জুতারে নিজের মনে করে নিয়ে যায় না থুইয়া যায়? কথা কন ভালো করে কন। বিলেতি কোদাল দিয়ে দাড়ি চাইছা না রাইখা একটার সময়ে মাহফিল দিয়া টিভির সামনে চিল্লানি মাইরা না মাহফিলে ঢুকিয়া? কথা কন না কা? হিসাব করেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। মারহাবা বলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দারা শোনো, আমার বান্দারা শোনো, যদি দুনিয়ার বুকে তুমি ঈমান আমল বানায়া মুত্তাকি হইয়া কিয়ামতের ময়দানে তুমি ঢুকতে পারো, যেই কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন, মানুষ পানি পানি বলে একটা চিৎকার দিবে, কলিজা পাইতে ফেটে যাবে, ছায়া বলতে কিচ্ছু থাকবে না। সেই কঠিন মুহূর্তে ওই দিন যদি তুমি ঈমান আমল বানায় আমার কাছে মুত্তাকি হিসেবে আসতে পারো, মনে রাখবা তোমার জন্য একটা সুসংবাদ আছে। ওই কঠিন কিয়ামতে আমি তোমাকে একটা স্বর্ণের চেয়ারে বসাইবো, আর ওই দামি মহিলা, ওই মহিলাটাকেও একটা স্বর্ণের চেয়ারে বসাইয়া দিব। মাঝখানে আমি আল্লাহ সেই দিন থাকবো। ওই দিন আমি আল্লাহ নিজে কাজী হইয়া যাইব। ওই দিন আমি আল্লাহ নিজে কাজী হইয়া তোমাকে ওই সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ বরাইয়া দিব। যে বিয়ের কাজী আল্লাহ, বিয়ে বড় না ছোট? দামি না অদামি? ওই দিন আল্লাহকে কাজী বানাইয়া ওই হুরকে বিয়ে করব। কে কে একটু হাত তুলে দেখায়? আমি কিন্তু সবার আগে। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, বয় মানুষ,
এখানে হাত তুলতে কোনো আপত্তি নাই, কারণ মানুষ যখন জান্নাতে ঢুকবে বৃদ্ধ অবস্থায় মারা যায়, যুবক অবস্থায় মারা যায়, শিশু অবস্থায় মারা যায়। বিশ্বনবী বলছেন সূরাতি আদামা তুলহু সিত্তুনা জিরান জারদান মা খালাইনা আবনাউ সালাসিনা ও সালাসু সালাসিনা সানাতা। যখন কোনো মানুষ জান্নাতে ঢুকবে তার চেহারাটা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। যুবক মানুষ দাড়ি মুছ গজায় নাই, চোখের ভিতরে সুরমা লাগানো থাকবে, বয়সটা হবে মাত্র 30 থেকে 33-এর মাঝামাঝি। বলেন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম আমি যে মুসলমান, আমার গর্ব করার একটা বিষয় আছে, কথা ঠিক কিনা বলেন? টাকা পয়সা আছে এটা গর্ব করার বিষয় না, এলেম বেশি আছে এটাও গর্ব করার কোনো বিষয় না, গায়ে শক্তি আছে এটাও কোনো বিষয় না, আমার ক্ষমতা আছে, ক্ষমতার চেয়ার আছে, দাপট আছে, এটাও কিছু না। যদি আমি অহংকার করতে চাই একটা বিষয় করব, সেটা হচ্ছে আমি একজন মুসলমান যার জন্য কিয়ামতের দিন সব কিছু আল্লাহ রেডি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় আমি বলতে চাই, আমি যদি অহংকার করতে চাই, দ্বিতীয় আর একটা বিষয়ে আমি শেষ নবীর উম্মত, কথা ঠিক কিনা বলেন? এইবার আমার আসল আলোচনাটা ইনশাল্লাহ শুরু হলো। আমি কেমন নবীর উম্মত আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখেন, শুরু দেখেন। ক্লাসের ছাত্র যারা সবার আগে থেকে আগের বেঞ্চে, ওরা ভালো না? যার রুল নম্বর 1 ও ভালো না খারাপ? কথা কন না কেন? ভালো। ভালো ছাত্র মানে 1 রুল নম্বর মানে হলো সবার চেয়ে ভালো, কথা ঠিক না বলেন? আমার নবী দেখেন কেমন। আমি রুহুর জগৎ থেকে শুরু করতেছি। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا গাফিলিন। আল্লাহু আকবার বলেন। আমি একটু আস্তে কথা বলবো, আমি ডাক্তার মানুষ, আগেই বলছি সভাপতি সাহেবের প্রতিদিন মাহফিল করে গলার অবস্থা খুব খারাপ। এমনভাবে আমি পুঞ্জি রাইখে কথা বলার চেষ্টা করতেছি যাতে প্রতি মাহফিলগুলো করতে পারি, এই জন্য মনে কিছু করবেন না, জোরে টান দিতে পারতেছি না আর কি। ঠিক আছে, কথাগুলো শুধু শুনে নেন। সূরা আরাফ 9 নম্বর পারা 172 নম্বর আয়াত, এইটা যেটা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, যখন আপনার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে বের করলেন, বের করার পরে তাদের প্রত্যেককে তাদের নিজেদের উপরে তিনি প্রতিজ্ঞা করালেন, একটা প্রশ্ন করলেন। রুহুর জগতে যত রুহু আল্লাহ বানিয়েছিলেন সমস্ত রুহুগুলোকে আল্লাহ একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, পালনকর্তা নয়? ওই সময় রুহুর জগৎ থেকে জবাব আসলো, কালু বালা শাহিদনা, জবাব আসলো অবশ্যই আপনি আমাদের রব, আমরা স্বীকার করে নিচ্ছি। ওই রুহুর জগৎ থেকে সর্বপ্রথম যে রুহুটা জবাব দিয়েছিল আপনি আমাদের রব, ওই রুহুটা আর কারো রুহু ছিল না, ওই রুহুটা ছিল আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, রুহুর জগতে ফার্স্ট কে হইল? আমার নবী। রুহুর জগতে প্রথম কে হইছে বলেন তো দেখি? আমার নবী। এইবার দুনিয়াতে আসেন, দুনিয়াতে আমার নবী প্রথম কিনা দেখেন। বিশ্ব নবী যখন তার স্ত্রী হযরতে খাদিজা ইসলামের জন্য সবচাইতে বেশি অবদান রেখেছেন, তিনি ইন্তেকাল করলেন, দাদা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন। যারা সাপোর্ট দিত নবীকে, সব দিক থেকে সাপোর্ট দিত কাফের বেঈমানের হাত থেকে, সবাই যখন একে একে বিদায় নিয়ে গেল, নবীর মনটা খুবই খারাপ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, নবীকে সান্ত্বনা দেওয়া যায় কিভাবে? নবীকে মেরাজে নেওয়ার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে মেরাজে নেবেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিলেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ইসরা করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্দিকে আমি আল্লাহ অনেক বরকত রেখে দিয়েছিলাম, যাতে করে আমি আল্লাহ আমার কুদরতের কিছু নিদর্শন তাকে দেখায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মহাদ্রষ্টা আর মহাশ্রবণকারী। বিশ্ব নবীকে মেরাজে নেবেন, মক্কা থেকে উঠায় নিয়ে গেলেন হযরতে জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমস্ত নবীদেরকে হাজির করলেন। ওই জায়গাতে নবী গেলেন, সমস্ত নবী
নবীরা হাজির হয়ে গেছে, নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ানো লাগবো। ইমামকে হবে, ইমামকে হবে। হযরতে জিবরাইল আমার নবীকে ঠেলে সামনে দিয়ে দিলেন, আমার নবী ইমাম হয়ে গেলেন। সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। অর্থাৎ আমার নবী দুনিয়াতেও সমস্ত নবীদের ইমাম। কথা ঠিক কিনা বলেন? সবার আগে আমার নবী, রূহের জগতেও আগে, দুনিয়ার জগতেও আগে। কথা ঠিক কিনা বলেন? এইবার দেখেন যেদিন কিয়ামত হবে সেদিন কি ঘটনা হবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকারটা দিবেন, সারা দুইটা ভেঙে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়া আর নাই। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, মানুষগুলো কবর থেকে উঠা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দৌড় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে মানুষগুলো দ্বিতীয় ফুৎকারে উঠা আল্লাহর দিকে দৌড় দিবে। কিয়ামতের দিন মানুষগুলো যখন কবর থেকে উঠা দৌড় দিবে, সবার আগে একজন মানুষ আল্লাহর কাছে হাজির হবেন। ওই মানুষটা আর কেউ নাই, ওই মানুষটা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো দাঁড়ায়া থাকবে 50,000 বছর। মানুষগুলোর 1 মাইল উপরে সূর্য থাকবে। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে কামিকদারে মাইলিন, সূর্যকে মাথার উপরে এনে দেওয়া হবে কামিকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে সূর্যটা। ওয়ান্না সুফি আরাকিন বিকাদরি আমালিন, মানুষগুলো পাপের মধ্যে ঘামতে থাকবে, পাপ অনুযায়ী তার ঘাম হবে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কপাল পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত। মানুষগুলো 50 বছর এইভাবে দাঁড়ায় থাকবে 2টা পায়ের উপরে। মানুষ 2 পায়ের নিচে যতটুক জায়গা ভাগে পাবে, কিয়ামতের দিন ওইটুক জায়গায় ভাগে পাবে, এর বেশি আর জায়গা পাবে না। 50,000 বছর মানুষ ওই সূর্যের দিকে তাকায়া থাকবে, মানুষ আর থাকতে পারবে না, মাটিটা তামার মতো হয়ে যাবে, পানি পানি বলে একটা চিৎকার হবে। মানুষগুলো দৌড় দিয়ে আদম নবীর কাছে যাবে, আদম নবীকে যায় বলবে, আনতা আদম আবুন নাস কাদ খালাকাল্লাহু বিয়াদিহি ওয়াসকানাকা জান্নাতাহু ওয়া আসজাদালাকা মালাইকাতাহু। মানুষগুলো দৌড় দিয়ে আদম নবীর কাছে গিয়ে বলবে, আপনি আদম, সমস্ত মানুষের পিতা, আপনাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, বানানোর পরে আপনাকে জান্নাতে রেখে দিয়েছেন। শুধু এই জায়গায় ক্ষান্ত করে নাই, ওয়াসজাদালাকা মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করাইছেন, আপনি এত দামি। তখন আদম নবী বলবেন, এত প্রশংসা আমার কেন করতেছো তোমরা, কি জন্য আসছো, আসল কথাটা বলো। ওই লোকগুলো জবাব দিয়ে বলবে, ফাইস্তাশফানা বিমাকানিনা হাদা ফায়ুরিহানা, আদম নবী আপনার কাছে আসছি এই কিয়ামতের ময়দানে। 50,000 বছর হয়ে গেল, 2টা পায়ের উপরে দাঁড়ায় আছি, সূর্যটা ওই 1 মাইল উপরে, 50,000 বছর ওই দিকে তাকাইছিলাম, আল্লাহ বিচার শুরু করে না, এই মাঠে আর থাকতে পারতেছি না, আল্লাহ কেন বিচারটা শুরু করে না? বিচার শুরু করে দেয়, ফাইসালা যা হবে সেটাই মেনে নেব। বিচারের পরে যদি জান্নাতি হই জান্নাতে যাব, বিচারের পরে যদি জাহান্নামী হই জাহান্নামে মেটে নেব, কিন্তু এই জায়গায় আর থাকতে পারতেছি না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। তখন আদম নবী জবাবটাকে দিবে, দেখেন, ইন্নী লাস্তু হুনাকুম কাদ গাযাবা আলাইয়া রাব্বি মা গাযাবা আলাইয়া কাবলু ওয়ালা বাদু। আদম নবী বলবেন, না না না, এই কাজ আমার দ্বারা আজকে সম্ভব হবে না, আমি পারবো না, আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়েছেন। তোমরা একটা কাজ করো, তোমরা নূহ নবীর কাছে যাও, হুয়া আউয়ালু নাবিয়্যিন ফিল আরদি, তিনি জমিনের বুকে প্রথম নবী, তিনি হয়তো বা কিছু করতে পারেন। মানুষগুলো নূহ নবীর কাছে আসবে, নূহ নবীকে অনুরোধ করবে, নূহ নবী একই জবাব দিবে, ইন্নী লাস্তু হুনাকুম কাদ গাযাবা আলাইয়া রাব্বি মা গাযাবা আলাইয়া কাবলু ওয়ালা বাদু, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আমার উপরে অত্যন্ত রাগান্বিত। এত রাগ আল্লাহ আগেও পান নাই, পরেও পাবেন না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, হুয়া খালিলুর রহমান, হুয়া আল্লাহর বন্ধু, কিছু করতে পারে। ইব্রাহিম নবীর কাছে আসবে, ইব্রাহিম নবী একই জবাব দিয়ে দিবে। তোমরা যাও ঈসা নবীর কাছে যাও, ঈসা নবীকে আল্লাহ তাআলা সরাসরি তার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী একই জবাব দিয়ে দিবেন, ইন্নী লাস্তু হুনাকুম কাদ গাযাবা আলাইয়া রাব্বি মা গাযাবা আলাইয়া কাবলু ওয়ালা বাদু, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। দুনিয়ার বুকে আমি যতদিন ছিলাম, খ্রিস্টানেরা আমাকে নবী মানছে, আল্লাহরে আল্লাহ মানছে, কিন্তু আল্লাহ যখন আমাকে উঠায় নিলেন, ওই দিন থেকে খ্রিস্টানেরা আমারে আল্লাহর ছেলে বইলা গালি দিছে, অথচ আমি এই কথা বলতে বলি নাই। এই কারণে আল্লাহ আমার উপরে আজকে অত্যন্ত রাগান্বিত। আমি ঈসার সঙ্গে কেমন আচরণ করবেন আমি ঈসাও নিজেও জানি না, আমার দ্বারা এই কাজ সম্ভব না। একজন মানুষের কাছে গেলে এই কাজটা সম্ভব। যাও 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 তোমরা শেষ নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো দৌড় দিয়ে নবীর কাছে আসবে, আমার নবীর কাছে। আমার নবী বলবেন, তোমরা একটু অপেক্ষা করো, হ্যাঁ আজকে এই কাজটা আমি ছাড়া আর কেউ পারবে না। বলেন
কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহকে বিচার করার জন্য। কোন নবী কথা বলতে পারে না, আমার নবী সেই দিন বিচার শুরু করায় দিবেন। আমার নবী বিচারের মাঝেও প্রথম বলেন সুবহানাল্লাহ। এইবার বিচার শেষ হয়ে গেছে, মানুষগুলো যারা জান্নাতে জান্নাতে যাবে, যারা জাহান্নামে জাহান্নামে যাবে। আমি মাঠের দৃশ্যটা বলে দেই, মনে করেন এটা কিয়ামতের ময়দান, সামনে জান্নাত, মাঝখানে জাহান্নাম, এর উপর দিয়ে আল্লাহ ওই দিন পুলসিরাত কায়েম করবেন। মনে করেন এইটা জান্নাত, এইটা কিয়ামতের ময়দান, সামনে জান্নাত, মাঝখানে জাহান্নাম। এই জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে, প্রত্যেকটা জান্নাতীকে এই পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যাওয়া লাগবে। ওই জায়গায় বিশ্বনবীর কথাটা কেমন আসে দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيضرب الصراط بين ظهراني جهنم فأكون أول من يجوز من رسل بأمتي ولا يتكلم يومئذ أحد إلا رسول وكلم الرسول اللهم سلم سلم رواه البخاري বুখারীর হাদিসে বিশ্বনবী বলেন, হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন জাহান্নামের উপরে সিরাত কায়েম করা হবে, জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত কায়েম করা হবে। ফাকুনা আউয়ালা মান ইয়াজুজু মির রুসুলি বি উম্মতি, ওই দিন কিয়ামতের দিন ওই পুলসিরাতের উপরে সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতদেরকে নিয়ে পুলসিরাতটা পার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে ঈসা নবী দাঁড়ানো, মুসা নবী, আদম নবী, নূহ নবী, সমস্ত নবীরা দাঁড়ানো, উম্মতদেরকে নিয়ে একজন নবীও পুলসিরাত পার হইতে পারতেছে না। বিশ্ব নবী বলেন ওরা দাঁড়ায় আছে সমস্ত নবীরা উম্মতদেরকে নিয়ে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় যায়া আমার উম্মতদেরকে নিয়ে সবার আগেই পুলসিরাত পার হইয়া যাইব। তাহলে পুলসিরাত সবার আগে কে পার হইল? কে পার হইছে? আমার নবী। কথা ঠিক কিনা বলেন? এই হাদিসের ভিতরে আরেকটা শক্ত কথা আছে, ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমাইযিন আহাদুন ইল্লা রাসূল। কিয়ামতের দিন নবী রাসূল ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, নবী রাসূল ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়া কাল্লামা রাসূলে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আর নবী রাসূলের সেই দিন যে কথাটা বলবে সেটা হবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমি নিরাপত্তা চাই, আল্লাহ আমি নিরাপত্তা চাই, আমার বাঁচায় দেন। আদম নবী বলবে আল্লাহ আমার বাঁচায় দেন, নূহ নবী বলবে আল্লাহ আমার বাঁচায় দেন, মুসা নবী বলবে আল্লাহ আমার বাঁচায় দেন, আজকে মহাবিপদের মধ্যে আছি। ঈসা নবী বলবে আল্লাহ বাঁচায় দেন, জাকারিয়া নবী বলবে বাঁচায় দেন, ইয়াহইয়া বলবেন বাঁচায় দেন। এই জায়গায় এই হাদিস থেকে যদি মনে করেন নবী রাসূল ছাড়া কেউ কোনো কথা বলতে পারে না, আমরা অনেকে আছি পীরের তরিক নেই, আছে না নাই? নেতার পিছনে আছি, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ওযু নাই, গোসল নাই, গরু দে, ছাগল দে, ভেড়া দে, বউডারে দিয়ে পাউটি ফেয়া দে, জান্নাতের টিকিট দিয়ে দিছি। কথা ঠিক না বেঠিক? এরকম পীর আমার দেশে আছে না নাই? এইটা যদি পীর হয়, ইবলিস শয়তান কোনটা হবে বলেন তো দেখি? ওই জায়গায় নবী বললেন নবী রাসূল ছাড়া কেউ কোনো কথা বলতে পারবেন না। তাহলে এই বাবারা কেমন করে ওই দিন কথা কইও? কথা কন না কা? হ্যাঁ, খুব সাবধান। ও কাল্লামা রাসূলি আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, নবীরা শুধু বলবে আমারা বাঁচায় দেন, আমারা বাঁচায় দেন, মাথাটা খাটায়। আদম নবী যদি বলে আমার বাঁচায় দেন, মুসা নবী যদি বলে বাঁচায় দেন, ইব্রাহিম নবী যদি বলে বাঁচায় দেন, তাহলে আপনি মনে রাখেন আপনার নেতা, আপনার পীর কি আদম নবীর চাইতে বড়? সাবধান, নিজের আমল ছাড়া কিন্তু কিয়ামতের দিন বাঁচবেন না। যতই ব্যবসা করেন, যতই রাস্তা ধরেন, বাইপাসে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা একটাই। কথা ঠিক কিনা বলেন? ইয়া ফাতেমা তো আনকিজি নাফসিকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া। বিশ্বনবী ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা তোমার নিজের আমল দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীও তোমার কোনো কাজ করতে পারবো না, উপকার করতে পারবো না যদি আমল না থাকে। তাহলে আমার দেশের পীরেরা কি কয়? যা ইচ্ছা তাই করো, খালি আমার সাথে থাকো, আমার বাপ বানো, জান্নাতের টিকিট দিয়ে দিছে। হ্যাঁ, জান্নাতের টিকিট দিবে, ওইটা আল্লাহর জান্নাতের টিকিট না, শয়তানের জান্নাতের টিকিট। ঠিক না বেঠিক? এইবার দেখুন পুলসিরাত পার আমি কোথায় নিয়ে যাচ্ছি? রুহুর জগতে প্রথম জবাব কে দিলেন? আমার নবী। দুনিয়াতে আইসে ইমামতি করলেন সমস্ত নবীর, কে? আমার নবী। কবর থেকে সবার আগে আল্লাহর কাছে হাজির হলেন, কে? আমার নবী। আল্লাহর কাছে সুপারিশ করলেন, কোন নবী? আমার নবী। পুলসিরাত পার হলেন সবার আগে, কোন নবী? আমার নবী। এবার জান্নাতের গেটের মধ্যে কি দেখেন? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتحه فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। সমস্ত মানুষ উম্মতদেরকে নিয়ে বিশ্বনবী বেহেশতের কিনারে গেছেন। বেহেশতের গেটটা, মেন গেটটা বন্ধ থাকবে। বিশ্বনবী জান্নাতের গেটে গিয়ে বলবেন, পাহারাদার ফেরেশতা তুমি জান্নাতের গেটটা খুইলা দাও। ভিতর থেকে পাহারাদার ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? আপনার জন্য আমি জান্নাতের দরজাটা যে খুইলে দিব, তার কারণটা কি? আপনি কে? ওই সময় বিশ্বনবী জবাব দিবেন,
ফাকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হা হা হা, আল্লাহ তাআলা যেই দিন জান্নাত বানায় কমপ্লিট করে ফেলছেন, ওই দিন থেকে আমাকে গেটটা বন্ধ করে ভিতরে বসায় রাখছেন একটা দায়িত্ব দিয়ে। দায়িত্বটা হলো এই, যাতে করে আপনার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগে পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য আমি যেন জান্নাতের দরজা না খুলি। সবার আগে গেট কে খুললেন? রুহুর জগৎ থেকে জান্নাত পর্যন্ত সবার আগে কে? ওই নবীর উম্মত আমরা। নবীর দাম আছে না নাই? ওই নবীরে বুকে নাও না, মেসির গেঞ্জি বুকে নাও গোপালপুরার বাচ্চারা। হ্যাঁ, কবরে যাইয়া দেখ, কবরে যখন লাশটা নামায় বুকের ভিতরে একটা কথা বলে হাত দিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের দেশে কি এই কথাটা কয় না খালি আমগর দেশে কয়? এই কথাটার অর্থটা কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায়া থইয়া গেলাম, আল্লাহর নামে রসুলের দলে উঠায়া থইয়া গেলাম। আপনারা চিন্তা করে দেখবেন, আজকে আমি কার দল করি? রসুলের দল করি? যদি না করি রসুলের দল, ফেরেশতারা কি কব ওই দিন জানেন? তোর লোক তো বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুই তো জীবনে রসুলের দল করস নাই, তোর লোকগুলা খালি একটা কবর থেকে উঠে যায়, সিফে নিল্লা কারো কই দেখাই দিতাছি। সিফে নিল্লা বুঝেন না? বুঝাই দিব ওই দিন। এখন দল কাটটা করা দরকার, নবীরটা করা দরকার। এখন দেখেন তো দেখি আমার নবীরে আমি কোরআনের ভিতরে পাই কেমন ভাবে, দেখেন একটা টিপ মাইরা থাকবেন। দেখেন আমি কিন্তু রুহুল জগৎ থেকে জান্নাত পর্যন্ত সবার আগে আমার নবীরে নিয়ে গেছি হাদিস কোরআন দিয়ে। এবার দেখেন নবীর দামিটা কেমন। দেখেন কোরআনকে যদি প্রশ্ন করেন, নবী নবী হওয়ার পরে তো দাম হয়, কিন্তু নবুয়তের আগে নবীর নামটা কোরআন তোমার ভিতরে আছে। আচ্ছা, কোরআনের ভিতরে যদি কারো নাম উঠে, এটা কি সৌভাগ্য না? সবার নাম উঠবে বলেন তো দেখি? পৃথিবীতে এত বাদশা আছে, কারো নাম উঠছে? যার নাম সাহাবী, এত সাহাবী থাকতে মাত্র একজন সাহাবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছে, মাত্র ১৬ লক্ষ সাহাবীর মধ্যে। সবার নাম উঠে নাই। আবু বকরের নামও উঠে নাই, উমরের নামও উঠে নাই, আলীর নামও উঠে নাই, উসমানের নামও উঠে নাই। কথা ঠিক কিনা বলেন? মাত্র একজন সাহাবীর নাম উঠছে। তাহলে ওই জায়গায় নাম উঠাটা কিন্তু ছোট্ট কথা না, অনেক বড় কথা। বলতে পারেন ফেরাউনের নাম ওজা আছে, ফেরাউনের নাম বালা কারণে আসে নাই। ঠিক না বেঠি? হ্যাঁ। এখন দেখেন আমার নবী নবুয়তের আগে কোরআনকে যদি প্রশ্ন করে, নবুয়তের আগে তোমার ব্যাপারে কোনো কথা বলছে কিনা, কোরআন জবাব দেয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলেন আল্লাহু আকবার। সূরা দোহা 30 নম্বর পারা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা কি আপনাকে এতিম রূপে পান নাই? অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছেন। তিনি তো আপনাকে পেয়েছেন পথ হারা, পরে পথের সন্ধান দিয়েছেন। আপনাকে পেয়েছেন অভাবগ্রস্ত, এরপরে আপনাকে অভাবমুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, সোয়ালকারীকে ভিক্ষুককে ধমক দিবেন না। আর আল্লাহ তাআলার নিয়ামতের কথা আল্লাহ আপনি বর্ণনা করুন। বলেন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করি আপনাদেরকে, নবী যে এতিম ছিলেন নবুয়তের আগে না পরে? কথা কন না কা? নবুয়তের আগে। ছোট্ট বয়সে এতিম থাকে, 12 বছরের আগে। কথা ঠিক কিনা বলেন? কোন ছেলের সন্তানের যদি কোন সন্তানের বাবা মারা যায় 12 বছরের আগে, তাকে বলে এতিম। মা মারা গেলে কিন্তু এতিম বলবে না, বাবা মারা গেলে এতিম। তাহলে নবী এতিম ছিলেন 12 বছরের আগে, নবুয়ত পাইলেন 40 বছরে। তাহলে নবুয়তের আগের কথাও যদি জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেওয়া যায়, নবীর কথা নবুয়তের আগের কথাও আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যদি কোরআনকে প্রশ্ন করেন, নবীর নামটা কি কোরআনে আছে? কোরআন জবাব দিয়ে দিবে, হ্যাঁ আমার কাছে আছে। আছে না নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার বলেন। সূরা আল ইমরান 3 নম্বর পারা 144 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ব্যতীত আর কিছুই নয়। তার পূর্বে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীর নাম যে মুহাম্মদ কোরআনে আসলো কিনা বলেন তো? নবীর নাম আসছে? আসছে তো। এইবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন নবীর স্ত্রীর কথা, মেয়ের কথা
কোরআনে আছে, নবীর নাম আছে ঠিকই, কিন্তু নবীদের স্ত্রী, নবীদের কন্যার কথা, মেয়েদের কথা কি কোরআনে আছে? কোরআন জবাব দিয়ে দিবে, সেটাও আছে। বলেন সুবহানাল্লাহ। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহু আকবার বলেন। সূরা আহজাব 22 নম্বর পারা 59 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে আর স্বাধীন মহিলাদেরকে, মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের চাদরের কিয়ত অংশ মাথার থেকে নিচের দিকে বুকের মধ্যে টেনে নেয়, যাতে করে তাদেরকে চেনা যায় তারা স্বাধীন মহিলা, তাদের প্রতি ইফটিজিং করা হবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীর যদি মনে করেন নবীর কথা সম্পর্কে কোরআনে জিজ্ঞেস করেন নবীর কথা সম্পর্কে কোনো কথা আছে কিনা, কোরআন জবাব দিয়ে দিবে নবীর কথাটাও আছে। বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। সূরা নজম 27 নম্বর পারা 3 নম্বর 4 নম্বরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী নিজের মুখ থেকে প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলতেন না, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন না। নবী যা কিছু বলতেন সব কিছু ওহীর মাধ্যমে বলতেন। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এইবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন নবী যে চুপ থাকবো, এই চুপ থাকার কথাটা কোরআনে আছে কিনা, কোরআন জবাব দিয়ে দে এই কথাটাও আছে। বলেন সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআযালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। সূরা কিয়ামা 29 নম্বর পারা 16 17 নম্বর আয়াতে বলেন, নবী আপনি ওহীকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, এই ওহীকে সংরক্ষণ করা, মানুষের কাছে বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন নবীর কাছে বলতেন, নবী ওহীটাকে মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করতেন, জিহ্বাটা নাড়াচাড়া করতেন। আল্লাহ তাআলার এই কষ্টটা, নবীর কষ্টটা আল্লাহ তাআলার পছন্দ হইল না। আল্লাহ জানায় দিলেন, নবী আপনি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, কষ্ট করবেন না, এই ওহীটাকে মুখস্থ করে দেওয়া আর আপনার উম্মতের মধ্যে বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু একবার শুনে লন, এইটাকে মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কথা ঠিক কিনা বলেন? এইবার যদি দেখেন নবীর হাত সম্পর্কে যদি প্রশ্ন করেন, উপর থেকে আমি দেখি, যদি নবীর চোখ সম্পর্কে বলেন, নবীর চোখের কথা কোরআনে আছে? বলে দিবে হ্যাঁ। নবীর গলার কথা? হ্যাঁ। নবীর বুকের কথা? হ্যাঁ। নবীর হাতের কথা? হ্যাঁ। এইবার দেখেন নবীর চোখের কথা কোরআনে আছে কিনা দেখেন। কোরআন জবাব দিয়ে নবীর চোখের কথাটাও আছে। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। সূরা তোহা 16 নম্বর পারা 131 নম্বর আয়াতে বলে, নবী গো আমি কাফেরদেরকে দুনিয়ার ভোগের পরীক্ষা করার জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য অনেক নিয়ামত নাজ নিয়ামত দিছি, দুনিয়াতে কাফেরদের সম্পদ বাড়ায়া দিছি, নাজ নিয়ামত দিছি, রাষ্ট্র ক্ষমতা দিছি। আপনি আপনার চোখ দুইটা দিয়া কাফেরদের সম্পদের দিকে তাকাইবেন না। আল্লাহর দেওয়া রিজিক হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। দুনিয়াতে মুসলমানদের জন্য বাহাদুরি নাই, পরকালে হবে মুসলমানদের জন্য বাহাদুরি। কথা ঠিক কিনা বলেন? নবীর চোখের কথা আসছে? আসছে। এবার যদি কথা কণ্ঠের কথা বলেন, গলার কথা বলেন, কোরআন জবাব দিয়ে দিবে নবীর গলার কথাটাও কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযানা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কা 29 নম্বর পারা 34 35 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী যদি নিজের কথাটাকে আমি আল্লাহর কথা বলে ওহী বলে চালাই দেবার চেষ্টা করত, আমি আল্লাহ তার ডান হাতটাকে ধরে ফেলতাম আর কণ্ঠনালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। হাতের কথা আসছে, গলার কথা আসছে। যদি জিজ্ঞেস করেন নবীর বুকের কথাটা কোরআনে আছে কিনা, কোরআন জবাব দিয়ে দিবে তাও আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি পাইতেছেন। ঠিক আছে? আর যতক্ষণ তাফসীর শুনবেন আমার, যদি আধা ঘন্টা শুনেন আধা ঘন্টা, 1 ঘন্টা শুনেন 1 ঘন্টা, 2 ঘন্টা শুনেন 2 ঘন্টা, ফেরেশতারা যে নেকি লেখা শুরু করছে 1 সেকেন্ডের জন্য বন্ধ করবে না কারো আমলনামায়। এটা বিশ্বাস হইতেছে না? এরপরও ট্যাঙ্কি খালি করবার যাইতেছেন কে? ডায়াবেটিসে ধরছে?
হ্যাঁ, টিভির সামনে যে 3 ঘন্টা করে থাকেন, তখন ডায়াবেটিস ধরে না, তখন প্রস্রাব ধরে না? খবরদার উঠবেন না। যদি প্রস্রাবের ব্যাগ হয় নাই, এমনি করে মাহফিল নষ্ট করার জন্য উঠে যায়, বদদোয়া দিয়ে যাবো, ডায়াবেটিস হবো, বারবার মুখ পর যাবেন খালি। এত সুন্দর কথা বলতেছি, নবীর কথা তুলে ধরতেছি, কেমন দামি নবী দেখেন, প্রত্যেকটা কথা কোরআন থেকে বাইর করতেছি। গবেষণা কি কম করা লাগছে বলেন? যদি বলেন নবীর বুক সম্পর্কে কোরআনে আছে কিনা, কোরআন জবাব দিয়ে দিবে সেটাও আছে। মারহাবা বললেন না? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক। আছে না নাই? সূরা ইনশিরা 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আমি কি আপনার বক্ষ উন্মোচন করি নাই, বুকটাকে আমি ফাড়ি নাই, সিনাসাক করি নাই? বিশ্ব নবীকে যেদিন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে মক্কার জমিনে নবীকে শোয়ায়া বুকটা ফেরে তার অন্তরটা বের করলেন, জান্নাতের পানি দিয়ে ধুইয়া দুনিয়ার মানুষের ভিতরে যত হিংসা ক্লেশ থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, সব কিছু বের করে দিয়া ধুইয়া মুইসা আবার হৃৎপিণ্ডটা নবীর বুকের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে বুকটাকে লাগাই দিলেন। ওই দিন কোনো সার্জন লাগে নাই, যেই মাত্র লাগাই দিয়েছে আল্লাহ তাআলা নবীর বুকটাকে জোড়া লাগাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুকের কথা আসছে কিনা? আসে। এবার হাতটার কথা আসে কিনা দেখেন তো দেখি। আলাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। সূরা আনফাল 9 নম্বর পারা, সূরা আনফাল 9 নম্বর পারা 17 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের আমি একটু শানে নজুল বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা আছে এই আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি তো তাদেরকে হত্যা করেন নাই, বরং আল্লাহ তাআলাই হত্যা করেছিলেন। নবী, আপনি মাটির মুষ্টি নিক্ষেপ করেন নাই, যখন তা আপনি নিক্ষেপ করেছিলেন, বরং আল্লাহ তাআলাই তো নিক্ষেপ করেছিলেন। এইটা হচ্ছে আয়াতের সরল তরজমা। এবার আপনি সরল তরজমা, এবার তাফসীরটা বুঝেন, কথাটা শুনেন। নবীকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো তাদেরকে হত্যা করো নাই, আমি আল্লাহই হত্যা করেছি। তুমি তো মাটির মুষ্টি নিক্ষেপ করো নাই যখন তা নিক্ষেপ করেছিলে, বরং আমি আল্লাহই নিক্ষেপ করেছিলাম। এই ঘটনা হচ্ছে বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। কথা ঠিক না বেঠিক? 17ই রমজান মুসলমানদের সঙ্গে কাফেরদের প্রথম যুদ্ধ হয়, বদরের যুদ্ধ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, এরপরেও কাফেররা মানল না, নবীকে দুনিয়ার থেকে বিদায় করবে, মুসলমানদেরকে বিদায় করবে, ইসলামকে বিদায় করবে, কোরআনকে বিদায় করবে। মক্কা থেকে দিয়ে মদিনার বদরের প্রান্তরে দিয়ে তারা আবার যুদ্ধ করবে। যখন এই অবস্থা, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র, সাহাবীর সংখ্যা মাত্র 313 জন। কথা ঠিক কিনা বলেন? এইবার যখন যুদ্ধ বাঁধে, কাফেররা মক্কা থেকে আসলে 1000 সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে, সবকিছু নিয়ে। সৈন্য সংখ্যা বেশি, সামরিক শক্তি বেশি, মুসলমানদের সামরিক সংখ্যা কম, সৈন্য সংখ্যা কম। বদরের যুদ্ধের আগে রাত্রিতে বিশ্বনবী তাবু গাড়ছেন। বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করছেন। এমন কান্নাকাটি করতেছেন, বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে বলতেছেন, নবী, আল্লাহ গো, আমি মাত্র এতদিন চেষ্টা করে 13 বছর 14 বছরে মাত্র 313 জন সাহাবী আমি রেডি করছি, আর কালকে কাফেরদের সঙ্গে আমার যুদ্ধ হবে গো আল্লাহ তাআলা। তাদের সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র সংখ্যা বেশি, সব দিক দিয়ে তারা বেশি, আমার সৈন্য সংখ্যা কম, অস্ত্র সংখ্যাও কম। এই 313 জন সাহাবীদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঢুকবো। আল্লাহ, যদি এই 313 জন সাহাবীকে তুমি মাইরে ফেলাও, শহীদ যদি হয়ে যায়, আমি কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিব? তুমি কথা দাও, কথা দাও আল্লাহ, এই বদরের যুদ্ধে আমাকে বিজয় দান করবা। নবী কাঁদতেছেন, চোখের পানি দিয়ে দাড়ি বুক ভিজে যাচ্ছে। পিছন থেকে হযরতে আবু বকর ডাক দিয়া কয়, নবী আর কাঁদেন না, কাঁদেন না, আপনার কান্না দেখে সাহাবীরা বল হারায় ফেলবে, মনোবল হারায় ফেলবে। আমার বিশ্বাস আপনি হাতটা নামায়, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে ফেলেছে, বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে সকালবেলা যখন হয়, বিশ্বনবী বদরের যুদ্ধে যাবেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবেন, আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সাথে কিন্তু ফেরেশতা আসছিল 1000। কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, নবী যুদ্ধ শুরু করবেন, আল্লাহর খেলা একটা শুরু হবে, একটা নিয়ম মানেন, আমাকে আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়ে দিয়েছে, আপনি যুদ্ধের ময়দানে ঢুকবেন, একটা কাজ করেন, আপনি 3 মুষ্টি বালি নেন। কোন রেওয়ায়েত আছে 1 মুষ্টি বালি, কোন রেওয়ায়েত আছে 3 মুষ্টি বালি নেন। আপনি 1 মুষ্টি বালি ডান দিকে নিক্ষেপ করবেন, আরেক মুষ্টি বালি বাম দিকে নিক্ষেপ করবেন, আরেক মুষ্টি বালি সামনের দিকে নিক্ষেপ করবেন। নবীজি এই কথাটা শুনলেন, হযরতে জিবরাইলের কথা শুনে 1 মুষ্টি বালি ডান দিকে নিক্ষেপ করলেন, 1 মুষ্টি বালি বাম দিকে নিক্ষেপ করলেন, আরেক মুষ্টি বালি সামনের দিকে নিক্ষেপ করলেন।
যেই মাত্র নবীজি বালিকণাগুলোকে নিক্ষেপ করে দিলেন, এই বালিকণাগুলোকে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চেহারা আর চোখের ভিতরে ঢুকায় দিলেন। যেই মাত্র বালিকণাটা তার চেহারা আর চোখের মধ্যে ঢুকলো, কাফেরদের মধ্যে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করে দিলেন, ভয়ের সঞ্চার করে দিলেন। কাফেররা দৌড়ে পালাইতে শুরু করলো, এমনভাবে পালাইতে শুরু করলো কারো কোনো খেয়াল নাই, কারো দিকে কোনো খেয়াল নাই। যে সমস্ত কাফেররা সেই বদরের যুদ্ধ থেকে বেঁচে এসে মক্কায় আবার আসছিল, তারা বর্ণনা করছে বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, এমন আশ্চর্য যুদ্ধ আমরা কখনো দেখি নাই। এরপরে অনেক যুদ্ধ করছি, কিন্তু এমন আশ্চর্য যুদ্ধ আমরা দেখি নাই। বদরের ময়দানে আমাদের সামনে কোনো শত্রু নাই, মুসলমানদের কোনো লোক নাই, হঠাৎ করে একটা শব্দ হয়েছে আর আমাদের সৈন্যের কাল্লাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। একটা বাড়ি মারছে, এই বাড়িটা কিন্তু ফেরেশতা মারছে, কথা ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে যখন মুসলমানদের জয় হয়, মুসলমান সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী একটু আত্ম অহংকার করতে লাগলো। আমাদের সৈন্য সংখ্যা কম ছিল, আমাদের অস্ত্র কম ছিল, আমাদের বুদ্ধির বলে আমরা জয় লাভ করছি। এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না, কারণ সাহায্য করলেন আল্লাহ, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু সাহাবীরা নিজেদের কথা মনে করতেছে আমাদের বুদ্ধির জোরে আর কৌশলের বলে আমরা জয়লাভ করছি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের এই 17 নম্বর আয়াতটা জানায় দিলেন, নবী হত্যা তো আপনারা করেন নাই, আমি আল্লাহ করছি, কথা ঠিক না বেঠিক? বালি নিক্ষেপ তো আপনি করেন নাই, যখন নিক্ষেপ করছিলেন আমি আল্লাহ করছি। নবী একটা কথা মনে রাখবেন, ফেরেশতা পাঠাইয়া কাফেরদের কাল্লা কিন্তু ফেরেশতা দিয়া কাটাইছি আমি, কথা ঠিক না বেঠিক? আর বালিকণা যখন আপনি নিক্ষেপ করলেন, আপনার বালিকণা তো এত দূরে কাফেরদের চোখে পৌঁছার কথা না, আপনি শুধু বালিটা নিক্ষেপ করছিলেন মাত্র। এই বালিকণাগুলোকে প্রত্যেকটা কাফেরের চোখে আর চেহারার ভিতরে, চোখের ভিতরে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সাহায্য কই থেকে আসে? এখনো আসবে, আছে ওই আল্লাহ, কথা ঠিক নেবে ঠিক। এইবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, দেখেন নবী কোন শহরে বাস করতেন, কোরআন জবাব দিবে কি দিবে না? দিবে? দিবে? বলেন। এতক্ষণ পর্যন্ত যেহেতু আসছে, অবশ্যই এটাও আছে, কথা ঠিক নেবে ঠিক। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার বলেন। সূরা বালাদ 30 নম্বর পারা, আয়াত নম্বর 1 to 5, 1 2 3 4 এর ভিতরে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন এই নগরীর শপথ, মক্কা নগরীর শপথ। সুবহানাল্লাহ কই। এই নগরীর ভিতরে আপনার কোনো প্রতিবন্ধকতা নাই। এই আয়াতটার আমি তাফসীর বলতেছি, শুনেন। এই নগরীর শপথ, মক্কা নগরীর শহর, অর্থাৎ নবীজি যে মক্কা শহরে থাকতেন, মক্কা নগরীর কথাটা কোরআনে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যে শহরে থাকতেন, মক্কা নগরী, কোরআনে আসছে? আসছে। দ্বিতীয় আয়াতটা বলছেন যে এই নগরীতে আপনার কোনো প্রতিবন্ধকতা নাই। এর অর্থটা কি? তাফসীরটা শুনেন। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে গেলেন, বাইরে হয়ে গেলেন গা, 8ম হিজরিতে মক্কা বিজয় এলো, কথা ঠিক কিনা বলেন? 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, মুসলমান জয় লাভ করলো, কথা ঠিক? মুসলমান জয় লাভ করলো। আরব দেশের তখন নেতাগুলা, কাফেরগুলা যারা ছিল, তাদেরকে ধইরে নিয়ে আসছে সবাই সাহাবীরা পিছনে, ওই কাফের নেতা কাফেরদেরকে ধইরা সামনে রাখছে। বিশ্বনবী কাবাঘরের সামনে দাঁড়াইছে, সবার সামনে দাঁড়াইছে বিশ্বনবী। সাহাবীরা চতুর্দিকে এই কাফেরদেরকে সামনে ধইরা আটকায় রাখছে, সবার হাতে তলোয়ার, সাহাবীদের হাতে। সবাই নবীজির দিকে তাকায় আছে। নবীজি শুধু একটা হুকুম করবে, কাফেরদের কাল্লাগুলো আলাদা করে ফেলামো দেহের থেকে। তার মধ্যে থেকে কিছু কিছু কাফের ডাক দেয়া কয়, নবী আপনি তো একদিন ছিলেন জিরো, আমরা ছিলাম হিরো। ওই দিন মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছিলাম আমরা, আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের কিনারে তলোয়ার নিয়ে আসছিলাম। ওই দিন যদি পাইতাম, আপনারা দুনিয়া থেকে বিদায় করতাম। আরেকটা কাফের ডাক দেয়া কয়, নবী আপনি যখন মক্কার গলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতে গেছিলেন, আমি ঘরের ভিতর থেকে একটা সুচালো পাথর আপনার মাথার মধ্যে মারছিলাম, মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইরে ছিল। ওই দিন আপনার জামা কাপড় রক্তাক্ত হয়ে গেছিল। আমি একটা হাসি মাইরা সেই দিন বলছিলাম, মোহাম্মদ দেখ ইসলামের দাওয়াতের কি হয়। এইটা আমি হাসি ঠাট্টা করেছিলাম। কিন্তু আজকে ইসলাম জয়ের পরে আপনি হিরো হয়ে গেছেন, আমরা সবাই জিরো হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন? নবী আপনার হাতে ক্ষমতা, আজকে রাষ্ট্র ক্ষমতা, ইচ্ছা করলে বদলা নিতেও পারেন সেই দিনের, ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমাও করে দিতেন। সাহাবীরা কিন্তু পিছন থেকে
মনে মনে ভাবতেছে নবী কেন হুকুম দেন না, হুকুম দেওয়ার সাথে তলোয়ারগুলো চালায় দেব, কাফেরদের কাল্লাগুলা কেটে ফেলে দেব। ওই দিন নবীজি সবার সামনে দাঁড়ায় একটা কথা বলছিলেন, নবী কেমন ভালো মানুষ, কেমন ভালো মানুষ, মানবতা কেমন নবীর দেখেন। ওই দিন সমস্ত কাফেররা যখন এই কথাগুলো বলল, নবীজি বললেন তোমরা যা যা করছো মক্কার জীবনে সব কথা আমার মনে আছে, আমার সাহাবীর কথা সব মনে আছে, কিন্তু আমি দুনিয়াতে আসছি রহমত স্বরূপ আসছি। আজকে তোমরা সব কিছু বলতেছো, রাষ্ট্র ক্ষমতা আমার কাছে আসার পরও আজকে সবার সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাই বলে দিলাম, সবাইকে আজকে আমি ক্ষমা করে দিলাম। ওই দিন সমস্ত কাফেরদেরকে কাল্লা কাটার অনুমতি আল্লাহ দিয়েছিলেন, অথচ হেরাম শরীফের ভিতরে একটা জায়গা আছে, মানুষ হত্যা দূরের কথা, রক্তপাত দূরের কথা, মশা মাছি মারা হারাম। যারা হজ করে আসছেন তারা এই নিয়মটা আছে না নাই? আছে। ওই জায়গায় মশা মাছি মারা হারাম, কিন্তু ওই দিন নবীকে আল্লাহ পারমিশন দিয়েছিলেন, আজকের দিনে মক্কা বিজয়ের দিনে কাফেরদের কাল্লা কাটাটাও আপনার জন্য কোনো বাধা নাই, কাইটা সব শেষ করে দিতে পারেন। কিন্তু নবীজি করেন নাই। ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। এইবার যদি কোরআনকে প্রশ্ন করেন নবী কেমন নবী, রাতের বেলা ঘুমায়া থাকে, কি নিয়ে ঘুমায়া থাকে, কোরআন জবাব দিয়ে দিবে। এইটাও আছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মারহাবা বলেন। সূরা মুজাম্মিল 29 নম্বর আয়াত নম্বর 1 থেকে 4। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে কয়, হে বস্ত্রাবৃত, এই কাপড় আবৃত, উঠুন উঠুন উঠুন, রাত্রিতে দণ্ডায়মান হন, তাহাজ্জুদ পড়ুন। বলে সুবহানাল্লাহ। ওই সময় তাহাজ্জুদ পড়া ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজের আগে, অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বেশি। আর কোরআনকে তেলাওয়াত করুন আপনি অত্যন্ত সুবিন্যস্ত ও স্পষ্টভাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন নবীর কাপড় চোপড় যে পরছে এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে কিনা, এই কথাটা কোরআনে আছে, কোরআন জবাব দিয়ে দিবে, এইটাও আছে। বলে সুবহানাল্লাহ। কেমন নেতা দেখেন, চাদর নিয়ে ঘুমায়, এই চাদরের কথা কোরআনে আসে, চাদরটা পরিষ্কার থাকবো কিনা এইটাও কোরআনে আসে। কেমন নেতা চিন্তা করে দেখেন আমার নবী। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। বলেন সুবহানাল্লাহ। সূরা মুদাসসির আয়াত 29 বারা আয়াত নম্বর 1 to 5, 1 থেকে 5 নম্বর আয়াতে বলে, নবী উঠুন, চাদর আবৃত নবী, চাদর মুড়ায় ঘুমাইছেন, চাদর আবৃত নবী উঠুন, মানুষকে সতর্ক করুন, আপনার রবের মুহাত্তের কথা বর্ণনা করুন, আপনার পোশাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বল সুবহানাল্লাহ। চাদর পরিষ্কার রাখুন, জামা পরিষ্কার রাখুন। নেতা কেমন নেতা দেখেন। বলে সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন নবীকে কি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছিল, কোরআন জবাব দিতে এটাও আছে। বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 107 নম্বর আয়াতে বলেন, নবী আপনাকে তো আমি সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করছেন নবীকে কি স্বরূপ পাঠাইছে, কোরআন জবাব দিয়ে দিল, নবীকে তো রহমত স্বরূপ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, গবাদি পশুর জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নটাকে একটু বড় করেন, কোরআনকে যদি জিজ্ঞেস করে নবীকে কি স্বরূপ পাঠাইছেন, নবী মানুষের জন্য কি চাইতেন, কোরআন জবাব দিয়ে দিবে, এইটাও আছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। সূরা তওবা 10 নম্বর পারা 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এসেছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য, তোমাদের দুঃখ কষ্ট তার জন্য দুঃসহ, আর তোমাদের জন্য তিনি মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন। আল্লাহ বলতেছেন নবী তোমাদের কল্যাণ চাই, নবী তোমাদের কল্যাণ চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের জন্য কি চাই? কল্যাণ চাই। প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, এই কল্যাণ চাই আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এবার শেষ প্রশ্ন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন নবীকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছিল, প্রশ্ন থাকে কিনা? কথা কন না কেন? কোরআন জবাব দিয়ে দিবে, এটার জবাব আছে। বলেন সুবহানাল্লাহ। 3টা আয়াত আছে, 2টা আয়াত, 1 আয়াত।
সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, একই আয়াত। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তিনি তার নবীকে রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যাতে করে তিনি পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে সকল বাতিল ধর্মের উপরে ইসলামকে তিনি জয়যুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন একটা কারণে, পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে সকল বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে জয়যুক্ত করার জন্যই পাঠাইছিলেন। কথা ঠিক নেবে ঠিক। আরেকটা আয়াত আছে 26 নম্বর পারা সূরা ফাতিহ, 26 নম্বর পারা সূরা ফাতিহ 28 নম্বর আয়াত। ওই আয়াতটা একদম কাছাকাছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তিনি তো তার নবীকে রাসূলকে সত্য ধর্ম আর হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন, যাতে করে দুনিয়াতে অপরাপর সকল বাতিল ধর্মের উপরে ইসলামকে জয়যুক্ত করেন। আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই, সত্য প্রতিষ্ঠা হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার বলুন তো দেখি, আমার নবীর কথাগুলো বললাম, আমার নবী ছোট নবী না বড় নবী? যতক্ষণ কথা শুনলেন কোরআন হাদিস থেকে, এই হাদিস থেকে নবীর দামটা কতটুকু বলেন তো দেখি। চিন্তা করছেন আপনারা? মাথা খাটায় না। আমি কতগুলো আয়াত আনছি, কতগুলো হাদিস আনছি, এই সবগুলো আমার নবীর জন্য। এমন নবীর উম্মত আমি আপনি। এরপরেও যদি নবীকে না চিনি, আমার কপাল আছে না পুড়ছে? কথা কন না কেন? আমি একটা কথা বলি, এখন শেষ করব। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা কন না কেন? মায়ের যেভাবে কথা বলছি, 10 দিনের গলা আজকে গেছে, আপনারা বুঝেন নাই। তারপরও আপনারা জবাব দেন একটু, আমি খুশি হব। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা বলেন? যার সঙ্গে যার মিল হবে, আমল, কৃষ্টি, কালচার সব কিছু, তার সঙ্গে তার হাসর হবে। আজকে যদি মনে করেন নবীর সঙ্গে আমার মহব্বত থাকে, নবীর সঙ্গে আমার হাসর হবে। নবীর সঙ্গে যদি আমার চেহারার মিল থাকে, আমলের মিল থাকে, নবীর সঙ্গে আমার হাসর হবে। নবীর সাথে হাউজে কাউসারের পানি পাবো, নবীর সঙ্গে জান্নাতে থাকবো। আজকে যদি মেসির সঙ্গে আমার মিল হয়, নেইমারের সঙ্গে মিল হয়, রাহুল তাবির সঙ্গে মিল হয়, কিয়ামতের দিন মেসির সঙ্গে আমাকে থাকতে হবে, নেইমারের সঙ্গে থাকতে হবে। এই কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা যদি মুসলমান না হয়ে মারা যায়, নির্ঘাত জাহান্নামে যাবে। আমার আপনার সন্তানেরাও সেই দিন জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা কন? একটা হাদিস আছে, লা তাজালু কাদামা আবদি হাত্তা ইউসআলা আন আরবাইন। কিয়ামতের দিন 4টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একটা কদম উঠাইতে পারবে না। এই যে 2 পায়ে দাঁড়াইছে, হ্যাঁ, শেষ। 4টা জবাব দেওয়া ছাড়া প্রশ্নের উঠাইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তুমি কিভাবে ইনকাম করছো টাকা, কিভাবে খরচ করছো। আমি যদি আপনাদেরকে বলি, যদি কিয়ামতের দিন আল্লাহ কয় 40 টাকার জার্সি 400 টাকায় কিনছিলি আর 3 মাইল লম্বা পতাকা টানাইছিলি, এই টাকাটা চুরের বাচ্চা চুর, তুই কই পাইছিলি, আজকে জবাব দিয়ে যা। ঠিক কিনা বলেন? যে একটা লোক যদি আপনাকে বলে, আমি তোমার নবীরে পছন্দ করি না, তোমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, আপনি মাথা গরম না ঠান্ডা? ওরে সুমা দিবেন না, চাপার দাঁত দেখতে ভাঙবেন, জীবন থাকতে তারা হত্যা করবেন। কথা ঠিক কিনা বলেন? এই নেইমার, রোনাল্ডো, নেইমার, মেসি, এর 14 গোষ্ঠী বাপদাদা সবটি ইহুদি খ্রিস্টান, আমার নবীরে মানে না, আমার নবীর চরিত্র নিয়ে গালিগালাজ পারে, তারপরে যে তার গেঞ্জিরে নিয়ে বুকের মধ্যে থাকি। যদি মুসলমান হিসেবে দাবি করেন, আজকে একটা কথা বলে যাই, পতাকা নামাবেন, গেঞ্জি নামাবেন, পতাকা কাটবেন, আগুন ধরাই দিবেন, গেঞ্জির মধ্যে আগুন ধরাবেন, গেঞ্জিকে পতাকাকে ছোট্ট ছোট্ট করে কাইটা কুলুপ বানাবেন, পুটকি মুছবেন, তাহলে মুসলমানের বাচ্চা। বোঝা গেছে তো? আর ডাক্তার হিসেবে একটা কথা বলে যাব, বিড়ি সিগারেট খায়েন না, বিড়ি সিগারেট খায়েন না, বিড়ি সিগারেট খায়েন না, বিড়ি সিগারেট খাওয়া হারাম। যতগুলো রুগী গলার ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে, শতকরা 90 থেকে 95 রুগীর ক্যান্সার হয়েছে যারা বিড়ি, সিগারেট, পাতা, জর্দা, গুল খাইছে। বুঝেন নাই? আমি সেদিন দেখলাম একটা মাহফিল থেকে একটা ভেড়ার বাচ্চা কলার ছাল খাইতেছে, ফল ফলান্তি খাইতেছে, বিস্কুট চানাচুর পইরে আছে খাইতেছে, সিগারেটের একটা পাশা পইরে আছে, ওখান থেকে মুখটারে ঘুরাই নিয়েই বললো। আমি চিন্তা করলাম, ভেড়ার বাচ্চাও এইটা চিনে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমি বলি, যে জিনিস ভেড়ার বাচ্চা চিনে, যে জিনিস ভেড়ার বাচ্চা চিনে, আমি কত বড় রাম ভেড়া যে ওইটাতে আমি টাইনটা খাই, আর কই আমি ব্যঞ্জন খাইতেছি।
পৃথিবীতে একটা খাবারই, বলে শেষ কথা, পৃথিবীতে একটা খাবারই পিছন দিয়ে টানে, পাছা দিয়ে টেনে, পুটকি দিয়ে টানে, তার নাম সিগারেট। আর কিচ্ছু বললাম না। যদি খান আজকে থেকে ভদ্র মানুষের খাতায় নাম থাকবো না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে যে নবীর কথা বললাম, এই নবীকে জীবনের চাইতে মোহব্বত করার তৌফিক দান করুন। কিয়ামতের দিন একসঙ্গে নবীর সঙ্গেই যেন থাকি, জান্নাতুল ফেরদাউসে থাকি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ যেন কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এখন আমরা ইনশাআল্লাহ যে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। আল্লাহুম্মা আমিন। এখন